আজকে আমরা আলোচনা করব বাক্য সংক্ষেপণ নিয়ে। আমরা আলোচনা করব একাধিক পদ বা উপবাক্যকে যদি আমরা একটি শব্দে প্রকাশ করি সেটাকে বলা হয় বাক্য সংক্ষেপণ। বিভিন্ন পরীক্ষায় কাকে বলে আসে কিন্তু এটি বাক্য সংকোচন, এক কথা প্রকাশ বিভিন্ন নামে ডাকা হয়। তাহলে আসুন আমরা দেখি। অকালে পক্ষ হয়েছে যা, তার আমরা বাক্য সংকোচন হচ্ছে অকাল পক্ষ। অক্ষির সমক্ষে বর্তমান প্রত্যক্ষ, অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ, অহংকার নেই যার নিরহংকার, অনেকের মধ্যে একজন অন্যতম, অনুতে মানে পশ্চাতে জন্মেছে যে অনুজ, আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত হতে পারে বা আদ্যপান্ত হতে পারে, আকাশে বেড়ায় যে আকাশচারীও বলতে পারি অথবা কেচরও বলতে পারি, আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ, অনেকে আবার কিন্তু আচার নিষ্ঠা বলে ফেলে, আসলে আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠ হবে, তা হবে না। আপনাকে কেন্দ্র করে যা চিন্তা আত্মকেন্দ্রিক, আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য, মানে আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিতমন্য বলা হয় কি। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস যার নেই তাকে বলা হয় নাস্তিক। ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক, ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যা মানে যে বা যিনি তাকে বলা হয় ইতিহাসবেত্তা। ইন্দ্রয়কে জয় করেছেন যিনি জিতেন্দ্রীয়। ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে, উপকারী উপকার স্বীকার করলে কৃতজ্ঞ, স্বীকার না করলে অকৃতজ্ঞ, উল্টা যদি অপকার করে দেয় তাহলে কৃতজ্ঞ বলা হবে। একই মাথার উদরে যার যে সহোদর, এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক ক্রমে কর্ম সম্পাদনে পরিশ্রমী যে কর্মঠ বলা হয়। কোনোভাবে যা নিবারণ করা যায় না অনিবার্য, চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ, জীবিত থেকেও যে মৃত জীবন মৃত, তল স্পর্শ করা যায় না যার অতল স্পর্শী, দিনে যে একবার আহার করে একাহারী, নষ্ট হয় যার স্বভাব নশ্বর, নদী মেখলা যে দেশের নদী মেখলা, নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে নাবিক, পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক, ফল ফাঁকলে যে গাছ মরে যায় ঔষধি না ঔষধি হবে, ফল ফাঁকলে গাছ, অর্থাৎ গাছ থেকে যদি আমরা ফল সংক্রান্ত বলি মানে ওষুধ সংক্রান্ত বলি তাহলে ঔষধি বলবো। গাছ থেকে যে ওষুধ পাই সেটা ঔষধ হবে না ওষুধ, আর বাজার থেকে আমরা যেটা কিনা পাই এটা ওষুধ না ঔষধ, হবে। বিদেশে তাকে যে প্রবাসী, বিশ্বজনে হিতকর বিশ্বজনীন, মৃতের মতো অবশ্যা মুমূর্ষ বানানটা দেখেন অনেক পরীক্ষায় এই বানানটা আসে, কিন্তু বিভিন্ন বানান আসে পরীক্ষায়। যা দমন করা যায় না অদম্য, যা দমন করা কষ্টকর দুর্দমনীয়, যা নিবারণ করা কষ্টকর দুর্নিবার, যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি, যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা বা ঋত সর্বস্ব, যার কোনো কিছু থেকে ভয় নেই অকুতভয়, যার আকার কুৎসিত কদাকার, যা বিনা যত্নে লাভ করা হয়েছে অযত্ন লব্ধ, যা বারবার দুলতেছে মানে যা বারবার দুলছে দুদুল্যমান, যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, যা সাধারণের মধ্যে দেখা যায় না অনন্য সাধারণ, যা পূর্বে দেখা যায়নি এমন অদিষ্ট পূর্ব, যা পূর্বে দেখা যায়নি অদিষ্ট পূর্ব, যা কষ্টে জয় করা যায় দুর্জয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ, যা অধ্যয়ন করা হয়েছে অদিত্য, যা জলে চড়ে জলচর, যা স্থলে চড়ে স্থলচর, জলেও স্থলে চড়ে যে উভয়চর, যা বলা হয়নি অনুক্ত, যা কখনো নষ্ট হয় না অবিনশ্বর, যা মর্ম স্পর্শ করে মর্মস্পর্শী, যা বলা যোগ্য নয় অকথ্য, যা অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ, যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না অজ্ঞাত কুলশীল, যার প্রকৃত বর্ণ ধরা যায় না বর্ণচোরা, যা চিন্তা করা যায় না অচিন্তনীয় বা অচিন্ত, যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর, যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল, যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ, যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত, যা আঘাত পায়নি অনাহত, যা উদিত হচ্ছে উদীয়মান, যার অন্য উপায় নেই অনন্য উপায়, যার কোনো উপায় নেই নিরুপায়, যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু, যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব, যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে উদ্বাস্তু, আর যে নারী নিজে বরণ করে স্বয়ংভরা, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি, যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে হাতুড়ে, যে নারীর সন্তান বাঁচে না মৃত বৎসা, যে গাছ কোনো কাজে লাগে না আগাছা, যে গাছ অন্য গাছের উপর আশ্রয় করে বাঁচে পর গাছা, যে পুরুষ বিয়ে করেছে কৃতদার, যে মেয়ের বিয়ে হয়নি অনুরা,
যে ক্রমাগত রোদন করছে রুদ্ধমান, যে ক্রমাগত রোদন করছে, যে ক্রমাগত রোদন করছে রুদ্ধমান, যে ভবিষ্যতে চিন্তা করে না বা দেখে না অপরিণামদর্শী, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে অবিমিশ্যকারী, যে বিষয়ে কোনো বিতর্ক নেই তাকে বলা হয়, এটা কিন্তু দেয়া নাই, এটা বলে আসছে নাই। আচ্ছা, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল, যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, যে সকল অত্যাচারী সয়ে যায় সর্বংসহা, যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ, যে নারী কোনো সন্তান হয় না বন্দা, যে নারী জীবনে যে নারী জীবনে একবার সন্তান প্রসব করে তাকে বলে কাকবন্দা, যে পুরুষের চেহারা দেখতে সুন্দর সুদর্শন, যে রব শুনে এসেছে রবাহুত, যে লাভ করা ইচ্ছা লিপ্সা, শুভক্ষণে জন্ম যার ক্ষণ জন্মা, সম্মুখে অগ্রসরে অভ্যর্থনা প্রত্যুৎগমন, সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন, হনন করা ইচ্ছা জিজ্ঞাসা। এ হলো আপনার এগুলো হচ্ছে আপনার এক কথা প্রকাশ বা বাক্য সংকোচন আমরা যদি বলি। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে শব্দের যোগ্যতার বিকাশ এবং বাগধারা নিয়ে আমরা আলোচনা করব।